আমার নাম শিলা। কলেজ জীবনে অরিজিতের সঙ্গে আমার পরিচয় হয়। শুরুতে আমরা শুধুই বন্ধু ছিলাম, কিন্তু ধীরে ধীরে সেই বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হলো। কিভাবে যে সময় এত সুন্দরভাবে কেটে যাচ্ছিল টেরই পাইনি। আমি অরিজিৎকে ঘিরেই স্বপ্ন দেখতে শুরু করি। পড়াশোনা শেষ হওয়ার আগে অরিজিৎ আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে দেখা করতে আসে। আমি আমার দাদা, বৌদি আর মার সঙ্গে থাকতাম। মা এই সম্পর্কটা খুব পছন্দ করেছিলেন, তবে বৌদি এতে রাজি ছিলেন না। কারণ আমার বিয়ে আমার পছন্দের মানুষের সঙ্গে হোক, তা সে চাইতো না। কিন্তু দাদা বাবার মতো আমার মাথায় হাত রেখে আমার পাশে দাঁড়িয়েছিল এবং খুশি মনে অরিজিতের সঙ্গে আমার বিয়ে দিয়ে দিল। বিয়ের পর যখন আমি স্বামীর বাড়ি এলাম, তখন মনে হয়েছিল যেন আমার জীবন পূর্ণ হয়ে গেছে। এখানে সবাই খুব ভালো, আর আমার শাশুড়ি আমাকে খুব ভালোবাসতেন। বাড়িতে শ্বশুর শাশুড়ি ছাড়াও ভাসুর এবং যা ছিল। বিয়ের কয়েক মাস পরেই আমি প্রেগনেন্ট হয়ে গেলাম। আমার স্বামী আমার খুব খেয়াল রাখত এবং আমাকে সাবধানে চলাফেরা করতে বলতো। 9 মাস পরে আমাদের ঘরে এক ছোট্ট ফুটফুটে ছেলে জন্ম নেয়। এতে আমাদের জীবনের সুখ যেন দ্বিগুণ হয়ে গেল। অরিজিতের চোখে যখন আমাদের সন্তানের জন্য ভালোবাসা দেখতাম, তখন আমার মন ভরে যেত। 2 বছর পরে আমাদের একটি মেয়ে হয়। এতে আমাদের জীবনে পরিপূর্ণ হয়ে যায়। কোনো কিছু নিয়ে কোনো অভাব থাকলো না। আমি শুধু চাইতাম আমার স্বামীর ব্যবসাটা ভালো চলুক, যাতে আমরা আমাদের সন্তানদের সেরা জীবন দিতে পারি। আমরা এখন মনে আছে, যখন আমার স্বামী কানাডা যাওয়ার জন্য রওনা হচ্ছিল, তখন আমি এই বলে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম যে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। প্রতিদিন সন্ধ্যায় তার ফোন এলে আমি নিজের মনকে বুঝিয়ে শান্ত করতাম যে সব ঠিক আছে। কিন্তু আমি জানতাম না যে বাড়ি একসময় হাসি, আনন্দ আর ভালোবাসায় পূর্ণ ছিল, তা একদিন শূন্য হয়ে যাবে। আমি খুশি মনে আমার 2 সন্তানকে নিয়ে স্বামীর ফেরার অপেক্ষা করছিলাম, কিন্তু আমার কপালে তো অন্য কিছুই লেখা ছিল। অরিজিতের কানাডা যাবার পরে জীবন অনেকটাই পাল্টে গিয়েছিল। শুরুতে আমরা ফোনে দীর্ঘক্ষণ কথা বলতাম। এছাড়াও প্রতি সপ্তাহে বা মাসে অরিজিৎ আমাদের জন্য কুরিয়ারে উপহার পাঠাতো। যখন স্বামীর পাঠানো পার্সেল আসতো, বাচ্চারা খুব খুশি হতো। কখনো তাতে খেলনা থাকতো, কখনো জামা কাপড়, আবার কখনো আমার জন্য মেকআপ বা শাড়ি পাঠাতো। এছাড়াও অরিজিৎ বলতো, তুমি চিন্তা করো না, এ তো সবে শুরু। খুব শিগগিরই আমি তোমাকে আর বাচ্চাদের আমার সঙ্গে কানাডায় নিয়ে আসবো। আমরা সেখানে একটা ছোট্ট বাড়ি কিনব। অরিজিতের এসব কথা শুনে যেন আমি স্বপ্নের জগতে বাস করছিলাম। একদিন দুপুরবেলা আমি আমার সন্তানদের খাওয়াচ্ছিলাম। হঠাৎ মোবাইলে রিং হলো। আমি ভাবলাম নিশ্চয়ই অরিজিৎ ফোন করেছে, হয়তো কোনো ভালো খবর দেবে। কিন্তু ফোনে একজন অপরিচিত পুরুষ কণ্ঠ বলল, আপনি কি শিলা? আপনি কি অরিজিতের স্ত্রী? আমি একটু দ্বিধায় পড়ে বললাম, হ্যাঁ। তখন সে বলল, বড় দুঃখের সঙ্গে আপনাকে জানাতে হচ্ছে যে আপনার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে। এই কথা শুনে আমার হাত থেকে মোবাইলটা পড়ে যেতে যেতে আমি কোনো রকমে ধরে ফেললাম, আর কাঁপা কাঁপা গলায় বললাম, কি বলছেন আপনি? কেমন অ্যাক্সিডেন্ট? কোথায় আছেন আমার স্বামী? ও পাশে তখন নিস্তব্ধতা। একটু পরে সে নরম কণ্ঠে বলল, আমরা দুঃখিত, আপনার স্বামী আর বেঁচে নেই। এই কথা শোনার সাথে সাথে যেন আমার গোটা পৃথিবী থমকে গেল। চারপাশ যেন ঘুরতে লাগলো। আমি কোনোভাবে দেওয়ালে ভর দিয়ে বসে রইলাম। মন চাইছিল চিৎকার করে কাঁদি, কিন্তু কণ্ঠস্বর যেন গলায় আটকে যাচ্ছিল। আমার শাশুড়ি যখন ঘরে এলেন, আমি তাকে শুধু এটুকুই বলতে পারলাম যে অরিজিৎ আর নেই। তারপরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। এরপরে যখন জ্ঞান ফিরল, তখন পুরো বাড়িতে কান্নার রোল উঠেছিল। পাড়ার অনেক লোক এসে আমাদের বাড়িতে জড়ো হয়েছিল। বাড়ির সবাই শোকে মুহ্যমান হয়ে বসেছিল। একদিকে আমার শাশুড়ি আর যা কাঁদছিলেন, অন্যদিকে আমার শ্বশুর আর ভাসুর নিঃশব্দে বসেছিলেন। বাচ্চারা কিছুই বুঝতে পারছিল না, তাই তারা হতবাক দৃষ্টিতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল। আর আমি জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কাঁদতে শুরু করলাম। পাড়ার অনেক মহিলারা এসে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমি তখন কারোর কোনো কথা শোনার বা বোঝার মতন অবস্থায় ছিলাম না। কয়েকদিন এভাবেই কেটে গেল।
প্রায় 5 দিন পরে খবর এলো যে আমার স্বামীর মৃতদেহ ভারতে আসছে। আমি নিজেকে সামলাতে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ভিতরে এক অস্থিরতা কাজ করছিল। যখন অ্যাম্বুলেন্স আমার স্বামীর মৃতদেহ নিয়ে এলো, তখন পুরো পাড়া জড়ো হয়েছিল। আমার শ্বশুর, দাদা আর ভাসুর মিলে আমার স্বামীর মৃতদেহ বাড়ির ভিতরে নিয়ে এলেন। বাড়ির সবাই আমাকে সামলানোর চেষ্টা করছিল, কিন্তু তখন আমার কারো সান্ত্বনা ভালো লাগছিল না। যখন সেই মরদেহ থেকে চাদর সরানো হলো, তখন যে মুখটা আমি দেখলাম সেটা ছিল খুবই ভয়ানক। মুখ পুরো বিকৃত হয়ে গিয়েছিল। এটা দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, অরিজিৎ, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে তুমি ফিরে আসবে, আমাকে সঙ্গে করে কানাডায় নিয়ে যাবে, কিন্তু তুমি তো একাই চলে গেলে। তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারলে? মানুষজন অনেক কষ্টে আমাকে সেখান থেকে সরিয়ে দিল এবং শেষকৃত্যের জন্য তার দেহ নিয়ে গেল। আমি নিজেকে শেষবারের মতো সামলানোর চেষ্টা করলাম, কিন্তু ভেতরের কষ্টে আমি চিৎকার করে কাঁদছিলাম আর বলছিলাম, প্লিজ ফিরে এসো। স্বামীর মৃত্যুর পরে আমার দিনগুলো যেন প্রাণহীনভাবে কেটে যাচ্ছিল। কিছুদিন পরে আমার শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহারও বদলে যেতে শুরু করলো। যারা আগে আমাকে সান্ত্বনা দিত, আমার প্রতি সহানুভূতি দেখাতো, তারা এখন ছোট ছোট বিষয়েও আমার উপর দোষ চাপাতে লাগলো। আমার শাশুড়ি আর যা মিলে আমাকে কটু কথা বলতো। তারা বলতো, তোর জন্যই আমাদের বাড়ির এই অবস্থা। যেদিন থেকে তুই এই বাড়িতে পা রেখেছিস, আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছে, আর এখন তো তুই আমার ছেলেকেও খেয়ে ফেললি। আমি চুপচাপ তাদের কথা সহ্য করতাম, কারণ আমি জানতাম শান্ত থাকা অনেক ঝগড়াকে থামিয়ে দেয়। এই সময় আমার সন্তানরাই আমার একমাত্র ভরসা। ওদের জন্যই আমাকে বাঁচতে হবে, নিজেকে শক্ত রাখতে হবে। কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার দিন দিন আরও খারাপ হতে লাগলো। আমি অনেক কষ্টে তাদের কথা সহ্য করে থাকতাম, কিন্তু একদিন আমি আর চুপ থাকতে পারলাম না। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম, জীবন মৃত্যু তো উপরওয়ালার হাতে, এতে আমার কি দোষ? আমিও তো আমার স্বামীকে হারিয়েছি। কিন্তু শাশুড়ি বললেন, না, সব কিছু তোর জন্য হয়েছে। আমরা তো ছেলেকে বলতাম তুই এই মেয়েটাকে বিয়ে করিস না, কিন্তু সে আমাদের কথা না শুনে তোকে বিয়ে করলো, আর এখন এর ফল আমাদের ভুগতে হচ্ছে। আমি চুপচাপ থাকতাম, কিন্তু এখন তো এমন অবস্থা হয়েছে যে এই বাড়িতে দুবেলা পেট ভরে খেতেও কষ্ট হচ্ছিল। একদিন আমি রান্নাঘর থেকে আমার সন্তানদের জন্য খাবার নিয়ে আসছিলাম। তখন আমার যা বলল, এই যে রাজরানী, তোর স্বামী তো মরেই গেছে, তাই এখন আর বেহায়ার মতো রান্নাঘরে ঢোকার দরকার নেই। এখন থেকে হিসাব করে তো ছেলে মেয়েদের খাওয়াবি, কেননা এই বাড়ি শুধু আমার স্বামীর রোজগারে চলছে। তখন আমি বললাম, দিদি, আমার স্বামীও তো অনেক টাকা উপার্জন করে এই সংসারে দিয়েছে, আর আমি এই খাবার নিজের জন্য নিচ্ছি না, বাচ্চাদের জন্য নিচ্ছি। আর আপনি তো নিজেই বলতেন যে ঈশ্বর আমাকে সন্তান দেননি, তাই তোর সন্তানরাই আমার সন্তান। তিনি বললেন, হ্যাঁ, কিন্তু এখন সময়টা বদলে গেছে, এখন আর তোর ছেলে মেয়ের জন্য আমার কোনো মায়া নেই। ওনার এই কথাগুলো আমার হৃদয় ভেঙে দিল, আর আমি চুপচাপ বাচ্চাদের জন্য খাবার নিয়ে ঘরে চলে এলাম। ওদের খাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম। তখনই বাইরে থেকে শাশুড়ি জোরে জোরে বলছিলেন, এই সব কিছু শিলার আসার পর থেকেই হচ্ছে। এখন তো বড় ছেলের ব্যবসা লসে চলেছে। প্রথমে আমার স্বামীর প্যারালাইসিস হলো, তারপর আমার ছোট ছেলে মারা গেল, আর এখন বড় ছেলের ব্যবসাও ধসে পড়েছে। আমি সব শুনলাম। আমার খুব ইচ্ছে হচ্ছিল গিয়ে বলি, আপনার ছেলের মৃত্যুর জন্য আমি দায়ী নই, কিন্তু আমি চুপ থাকলাম। একদিন আমার শাশুড়ি সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন। আমি তখন কাপড় ধুচ্ছিলাম। হঠাৎ তিনি এসে বললেন, এই জায়গা থেকে ওঠ, আর তোর কাপড় চোপড় নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যা, সঙ্গে তোর ছেলে মেয়েকেও নিয়ে যা। আমি তোকে আর এই বাড়িতে সহ্য করতে পারছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, কি হয়েছে? আমি কি করেছি? তিনি বললেন, তোর অভিশপ্ত ছায়া যেদিন থেকে এই বাড়িতে পড়েছে, সেদিন থেকেই আমাদের সর্বনাশ শুরু হয়েছে। তোর আসার আগে এই বাড়িতে সুখ শান্তি ছিল, আর এখন এই সব কিছুর জন্য তুই দায়ী। আমি হতভম্ব হয়ে গেলাম। আমার ঠোঁটে আসা কথা মুখ ফুটে আর বেরোলো না। আমি কাঁদছিলাম। আমাকে কাঁদতে দেখে আমার ছেলে মেয়ে আমার কাছে এসে জড়িয়ে ধরল। আমার ছেলে কাঁদতে কাঁদতে বলল, মা, এখন আমরা কোথায় যাব? ঠাম্মা তো আমাদের বাড়ি থেকে বের করে দিচ্ছে।
আমার শাশুড়ি বললেন, যেখানে খুশি যাও, কিন্তু আমার বাড়িতে আর এক মুহূর্তও না। আমি তার কাছে হাত জোর করে বললাম, মা, আমি কোথায় যাব? আমার সঙ্গে ছোট ছোট বাচ্চা রয়েছে, ওরা তো আপনারই ছেলেরই সন্তান। কিন্তু তার মন গলল না। তিনি বললেন, নিজেই যাবি না, জোর করে বার করে দেব। আমি জানতাম এই সব কিছু কেন হচ্ছে। আমার ভাসুরের ব্যবসায় কোনো লস হচ্ছিল না। আসলে আমার যা সহ্য করতে পারছিল না যে এই সংসার শুধু তার স্বামীর টাকায় চলছে। আমি কিছু না বলে চুপচাপ আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম আর সন্তানদের নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গেলাম। পাড়ার সব লোকজন চুপচাপ দাঁড়িয়ে এই দৃশ্য দেখল, কিন্তু কেউ আমাদের পাশে এসে দাঁড়ালো না, কেউ কোনো সাহায্য করলো না। আমি আমার সম্মান, আমার যন্ত্রণা, আমার স্বপ্ন সব কিছু নিজের বুকে চেপে সেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। ঠিক তখনই বাড়ির দরজায় এক ভিখারিনীর সাথে দেখা হলো। তিনি বললেন, মা, এই দুনিয়াটা অনেক বড়, কোথাও না কোথাও একজন ঠিকই তোর কষ্ট বুঝবে, তাই সাহস হারাস না। শুধু মনে রাখবি, ভগবান সব সময় তোর সঙ্গে আছে। আমি কিছু না বলে চোখে জল নিয়ে গলির দিকে পা বাড়ালাম। বিপদ আমাকে একেবারে অসহায় করে দিয়েছিল, কিন্তু আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম যে আমি হার মানব না। কিছু দূর হাঁটার পর বাচ্চারা খুব ক্লান্ত হয়ে পড়েছিল। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই আমি বাচ্চাদের নিয়ে একটা গাছের ছায়ায় বসে পড়লাম। সেখানে কিছু পুরুষ ছিল যারা আমাকে খারাপ চোখে দেখছিল, তাই আমি সেখান থেকে উঠে বাচ্চাদের নিয়ে মূল সড়কে এসে দাঁড়ালাম। কিন্তু কোথায় যাব কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, আমি আবার চলতে শুরু করলাম আর মনে মনে প্রার্থনা করছিলাম যেন কেউ আমাকে একটা আশ্রয় দেয়, যেন কোথাও একটা দরজা খুলে যায়। হাঁটতে হাঁটতে আমি আমার বাবার বাড়ির দিকে রওনা হলাম। মনে একটু আশা ছিল যে হয়তো দাদা বৌদি আমাকে আশ্রয় দেবেন। যখন আমি দাদার বাড়ির সামনে পৌঁছালাম তখন দেখলাম দাদার বাড়ি আগের মতোই আছে। বাড়ির দরজায় টোকা দিলে বৌদি দরজা খুলল এবং আমাকে দেখে কঠোরভাবে বলল, দয়া করে আমাদের বিরক্ত করবেন না, চলে যাও এখান থেকে। বৌদির এই কথা শুনে আমার নিঃশ্বাস যেন আটকে গেল। আমি কখনো ভাবিনি যে আমার বৌদি এমন কিছু বলবে। যে বাড়িতে আমি বড় হয়েছি, যে বাড়িতে আমার শৈশব কেটেছে, আজ সেই বাড়ির দরজা আমার জন্য বন্ধ করে দেওয়া হলো। আমি অনেকক্ষণ গেটের বাইরে এসে বাচ্চাদের বুকে চেপে ধরে কাঁদতে কাঁদতে প্রিয় ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম যেন কেউ আমাকে একটু জায়গা দেয়। আমি আমার সন্তানদের নিয়ে এভাবে পথে পথে ঘুরে বেড়াতে পারবো না। কিছুক্ষণ পর বৌদি নিজেই গেটের কাছে এসে বলল, আরে, তুই এখনও এখানেই বসে আছিস? আমি তো ভাবছিলাম তুই বুঝি চলে গেছিস। এখনই এখান থেকে চলে যা, না হলে কেমন বেইজ্জতি করাই দেখবি। এখান থেকে বেরিয়ে যা, এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। আমি বললাম, বৌদি, তোমার পায়ে ধরছি, দয়া করে আমাকে একটু জায়গা দাও, আমি এই বাচ্চাদের নিয়ে কোথায় যাব? তখন বৌদি বলল, না গেলে তোকে জোর করে বের করে দেব। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে এক দুর্বল গলা ভেসে আসলো, বৌমা, দরজার বাইরে কে? বৌদি বলল, এ কেউ না মা, এক ভিখারিনী, আপনি চিন্তা করবেন না। আমি সেখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর একবার পেছনে তাকিয়ে বাড়িটার দিকে দেখলাম। তারপরে চোখের জল ফেলতে ফেলতে সন্তানদের কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আমার আপনজনরাই যখন আমাকে সাহায্য করলো না, তখন বাইরের মানুষ আর কি করবে? না কোনো গন্তব্য, না কোনো রাস্তা, শুধু সন্তানদের হাত ধরে আমি এগিয়ে যাচ্ছিলাম। প্রতিটি মুহূর্তে আমার ভেতরের শক্তি হারাতে থাকলো। হঠাৎ এক জায়গায় একটা দোকান দেখতে পেলাম। দোকানের সামনে দুটো চেয়ার আর একটা টেবিল রাখা ছিল। ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু বসি, কিছুক্ষণ ছায়ায় বিশ্রাম করা যাবে। সেখানে বসতেই দোকানদার এগিয়ে এসে বলল, চলো ওঠো এখান থেকে, জায়গা খালি করো। আমি বললাম, দাদা, আপনার তো এত বড় দোকান, দয়া করে কিছু খেতে দিন, আমার বাচ্চারা সকাল থেকে না খেয়ে আছে। সে সোজাসুজি না করে বলল, তোমাদের জন্য এখানে কিছু নেই, এখান থেকে চলে যাও। আমি কিছু না বলে চুপচাপ উঠলাম আর সেখান থেকেও চলে গেলাম। এখন সূর্য ডুবতে শুরু করেছিল, তাই আমার মনে একটা অজানা অস্থিরতা ঘিরে ধরেছিল। আমি আমার দুই সন্তানকে নিয়ে রাস্তার পাশে একটা পুরনো বেঞ্চে গিয়ে বসে পড়লাম। ছেলে আমার কাঁধে হেলান দিয়ে বসেছিল আর মেয়ে কেঁদে কেঁদে কোলে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা ঠেলা গাড়ির দিকে চোখ পড়ল। সেখানে সিঙ্গারা, ঘুগনি, মুড়ি বিক্রি হচ্ছিল।
তীব্র ঘ্রাণে আমার বাচ্চাদের ঘুম ভেঙে গেল, আর ওদের খিদে আরও বেড়ে গেল। মেয়ে আমার ওড়না টেনে বলল, মা কিছু খেতে দাও না, খুব খিদে পেয়েছে। আমি তার দিকে তাকালাম। ওর চোখে একটা আশা ছিল যেটা আমার বুকে কাটার মতো বিচ্ছিল। আমার কাছে মাত্র 50 টাকা ছিল। আমি সেখানে গিয়ে ঘুগনি মুড়ি কিনে আনলাম। এই খাবারগুলো এনে বাচ্চাদের দিলে তারা এমনভাবে খেতে শুরু করলো যেন কতদিন ধরে না খেয়ে আছে। আমি আজকে তো ওদের খাইয়ে দিলাম, কিন্তু জানি না কালকে ওদের কিভাবে খাওয়াবো। রাত আরও ঘনিয়ে আসলো, আর দোকানগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছিল। সবাই নিজের নিজের ঘরে ফিরছিল, আর আমরা সেই বেঞ্চের উপরেই বসে রইলাম। কিছুক্ষণ পর একটা পুলিশের গাড়ি এসে থামলো, আর একজন হাবিলদার নেমে এসে রুগ্ন গলায় বলল, ম্যাডাম এখান থেকে উঠুন, এখানে বসার অনুমতি নেই, যান এখান থেকে। আমি অনুরোধ করে বললাম, স্যার দয়া করে আমাদের রাতটা এখানে কাটাতে দিন, সকাল হলেই আমরা চলে যাব। কিন্তু হাবিলদার বলল, না না, এখান থেকে যান। আমার আর কোনো উপায় ছিল না, তাই আমি ছেলেকে জাগালাম আর মেয়েকে কোলে নিয়ে আবার হাঁটা শুরু করলাম। রাস্তাঘাট শুনশান ছিল। হঠাৎ দূরে এক কোণে কয়েকজন শ্রমিককে বসে থাকতে দেখলাম। ভাবলাম ওখানে গেলে হয়তো একটু ছায়া পাওয়া যাবে, একটু বসা যাবে। তাই সেখানে গিয়ে সন্তানদের নিয়ে এক কোণে বসে পড়লাম। শ্রমিকরা একবার আমার দিকে তাকালো, তারপর তারা আবার নিজেদের কথাবার্তায় ব্যস্ত হয়ে গেল। এক বৃদ্ধ লোক মায়া করে একটা পুরনো চাদর আমার দিকে ছুঁড়ে দিয়ে বললেন, নেমা, বাচ্চাগুলোকে এর উপর শুয়ে দে, মাটি তো খুব ঠান্ডা। আমি তাকে ধন্যবাদ জানালাম এবং চাদরটা বিছিয়ে বাচ্চাদের শুয়ে দিলাম। কিছুক্ষণ পর একটা মহিলা তার ছেলেকে নিয়ে সেখানে এলো। তার কাপড় জায়গায় জায়গায় ছেঁড়া ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত রকমের আত্মবিশ্বাস ঝলক ছিল। সে আমার পাশে এসে বলল, নতুন এসেছো নাকি? এই দিকে আমি হ্যাঁ সূচকভাবে মাথা নাড়লে সে বলল, বোন, এই তো আমাদের দুনিয়া, আমিও তোমার মতোই অসহায়, তাই রাস্তায় যেখানে জায়গা পাই সেখানেই ঘুমিয়ে পড়ি। সেই মহিলা তার ব্যাগ থেকে দুটি শুকনো রুটি আর একটা সাদা পলিথিন ব্যাগ থেকে কিছু তরকারি বের করলো এবং আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও খেয়ে নাও, তুমি খুব ক্ষুধার্ত। আমি ভিক্ষা করে এনেছি। আমি প্রথমে নিতে চাইনি, কিন্তু সে জোর করেই আমার সামনে খাবার রেখে দিল। আমি তাকে ধন্যবাদ জানালাম, আর মনে মনে ভাবলাম এই মেয়েটির অবস্থা আমার মতোই, তাই সে আমার কষ্টটা বুঝতে পারছে এবং আমাকে সাহায্য করছে। আজ প্রথমবার আমি বুঝলাম ক্ষুধার অসহায়ত্ব মানুষকে কিভাবে পিষে দেয় আর কিভাবে নিঃশেষ করে দেয়। আমার ঘুম আসেনি, তাই আমি ওইভাবেই বসে রইলাম। হঠাৎ কিছু কুকুর ঘেউ ঘেউ শুরু করলে বাচ্চাদের ঘুম ভেঙে যায় এবং তারা ভয়ে আমাকে জড়িয়ে ধরল। আমি হাত দিয়ে কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করলাম। একজন লোক বলল, বোন, যারা রাস্তায় রাত কাটায় তাদের প্রথম এবং প্রধান শত্রু এই পশুগুলোই, তাই সাবধানে থেকো। সকাল হয়ে গিয়েছিল, তাই আমি মনে মনে সিদ্ধান্ত করে নিলাম যে যদি সন্তানদের জন্য ভিক্ষা চাইতে হয় তবে আমি সেটাও করব। প্রতিটা দরজায় কড়া নেড়ে সাহায্য চাইব, সব অপমান সহ্য করব, কিন্তু ওদের না খাইয়ে রাখবো না। আমি বাচ্চাদের জামাকাপড় ছেড়ে পরিয়ে দিলাম, তারপর ওদের নিয়ে বাজারের দিকে রওনা হলাম। মনে মনে ভাবলাম, এখানে তো এত মানুষ, কেউ না কেউ হয়তো আমার কষ্ট দেখে সহানুভূতি দেখাবে। তাই বাজারের এক পাশে গিয়ে দাঁড়ালাম। বাচ্চাদের এক জায়গায় বসিয়ে আমি একটু লজ্জা লজ্জা ভঙ্গিতে বাজারের ভেতর ভিক্ষা করতে শুরু করলাম। অনেকেই ফিরেও দেখল না, কেউ কেউ খালি হাতে ফিরিয়ে দিল, আবার কেউ কেউ 2-5 টাকার কয়েন দিল। একজন মহিলা বললেন, ভালোই তো দেখতে, কাজ না খুঁজে ভিক্ষা চাইছে, যে এখন শুধু ভিক্ষা করারই বাহানা চাই। তার কথা শুনেও আমি চুপ করে থাকলাম, কারণ এখন আমার মন শক্ত হয়ে গেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। যত টাকা জমেছিল তা দিয়ে দুবেলার খাবার জোগাড় হলো। বাচ্চারা পেট ভরে খেয়ে হাসি মুখে যখন আমার দিকে তাকালো, তখন আমার সব কষ্ট যেন হালকা হয়ে গেল। এখন আমি প্রতিদিন বাজারে যেতে শুরু করলাম। কয়েকদিনের মধ্যে বাজারের দোকানদার এবং কাস্টমাররাও আমার ও আমার বাচ্চাদের চিনে ফেলেছে। সকালে বাজার খুললেই আমি বাচ্চাদের নিয়ে এক পাশে বসে যেতাম আর মাথায় নিচু করে সামনের দিকে হাত বাড়িয়ে দিতাম। কেউ উপেক্ষা করত, কেউ কিছু টাকা দিত, আবার কেউ কেউ কটাক্ষ করত। কিন্তু এখন আমার মন এতটা শক্ত হয়ে গিয়েছে যে কারুর কথায় আর কষ্ট পায় না। সন্তানদের ক্ষুধা আর আমার অসহায়তা
আমার মুখ বন্ধ করে দিয়েছে। একদিন রোদ তীব্র হয়ে উঠছিল। মেয়ের তৃষ্ণা পেলে সে জল চাইল। আমি চারপাশে জল খুঁজতে লাগলাম। হঠাৎ একটা ঠেলা গাড়িতে দেখি কোল্ড ড্রিঙ্কস, জল, শরবত বিক্রি হচ্ছে। আমি আমার থলিতে হাত দিলাম এবং কিছু টাকা নিয়ে লাজুকভাবে একটা জলের বোতল কিনে নিয়ে এলাম। বাজারের এক পাশে একটা ছোট্ট ধাবা ছিল। মাঝে মাঝে ওখানকার কর্মচারীরা বেঁচে যাওয়া খাবার আমার জন্য রেখে দিত। একদিন এক ধনী মহিলার ছেলে আমাকে কিছু টাকা দিতে এলো। এতে তার হাত আমার হাতে ছুঁয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই মহিলা ছেলেকে বকতে লাগলেন এবং বললেন, তোমায় বলেছিলাম না দূর থেকে টাকা দিবি, এরা নোংরা, এদের থেকে অসুখ ছড়ায়। আমার চোখে জল এসে গেল। আর আমি ভাবতে লাগলাম, আচ্ছা, তবে কি গরিব হওয়া মানে রোগ ছড়ানোর কারণ? আরও কয়েকটা দিন এইভাবেই কেটে গেল। এখন শীত পড়তে শুরু করেছে। ঠান্ডা ধীরে ধীরে বেড়ে চলেছে। এতে আমার সন্তানের শরীর খারাপ হতে লাগলো। কখনো জ্বর তো কখনো কাশি লেগেই থাকতো। আমি চেষ্টা করতাম যেন ওদের কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না। দিন এভাবেই কাটছিল, কখনো একটু আশার আলো, কখনো হতাশার অন্ধকার। তবু ঠিক করে নিয়েছিলাম যে আমি আমার সন্তানদের জন্য সব কষ্ট সহ্য করব, কিন্তু ওদের কখনো না খাইয়ে রাখবো না। বাজারের রাস্তায় বসা অনেক দিন হয়ে গেছে। এখন আমি মুখ দেখে বুঝতে পারতাম কে দয়া করবে আর কে তামাশা করবে। একদিন সন্ধ্যাবেলায় বাজার বন্ধ হয়ে গিয়েছিল। রাস্তায় অন্ধকার নেমে এলে আমি আমার সন্তানদের নিয়ে হাঁটতে লাগলাম। ঠান্ডা বাড়ছিল, তাই খোলা আকাশের নিচে রাত কাটানো কঠিন হয়ে পড়েছে। চলতে চলতে আমি একটা পুরনো ছোট দোকান দেখলাম, যার দরজা ভাঙা আর ভিতরে জঞ্জালে ভরা, কিন্তু তার চারদিক দেয়াল আর ছাদ ছিল। তাই আমি ভাবলাম যদি এখানেই আশ্রয় নিই তাহলে ঠান্ডা থেকে একটু বাঁচা যাবে। আমি আমার সন্তানদের নিয়ে সেই দোকানের ভেতর ঢুকে পড়লাম। ভেতরের চারিদিকে আবর্জনা। আমি আবর্জনা পরিষ্কার করতে গিয়ে দেখলাম কিছু পুরনো কার্টুনের বাক্স পড়ে আছে। সেই কার্টুনগুলো মাটিতে বিছিয়ে মেয়েকে কোলে নিয়ে বসলাম আর ছেলেকে বললাম, এখানেই শুয়ে পড়ো। আমার ছেঁড়া চাদরটা ওদের গায়ে দিলাম যাতে ওরা ঠান্ডা থেকে একটু রক্ষা পায়। সারা রাত জেগে জেগে কেটে গেল, কেননা মেয়ের জ্বর কিছুতেই কমছিল না। মা খুব খিদে পেয়েছে। আমি আমার খালি ব্যাগের দিকে তাকালাম। আজ আমার কাছে 1 টাকাও ছিল না। সারাদিন যা ভিক্ষে করে জোগাড় করতাম, রাতে তাই দিয়ে ছেলে মেয়েকে খাওয়াতাম। আমি ছেলেকে আদর করে বললাম, বাবা, এখন তো নেই, দেখি কি ব্যবস্থা করতে পারি। আমি ছেলে মেয়েকে সেই জায়গাতে রেখে আশেপাশের দোকান ও হোটেলগুলোতে খুঁজতে গেলাম, কিন্তু প্রত্যেক জায়গায় একই জবাব পেলাম যে কাজের লোক তো চাই, কিন্তু তোমার মতো না, তুমি একদম নোংরা, এই অবস্থায় তোমাকে কেউ ঘরেও ঢুকতে দেবে না। কাজ তো অনেক দূরের কথা। রোদ তীব্র হয়ে উঠেছিল, তাই রোদের হাত থেকে বাঁচতে একটু ছায়ায় গিয়ে বসে ভিক্ষা করতে লাগলাম। একজন ধনী বৃদ্ধ লোক আমাকে 500 টাকা দিলেন। আরও কিছু লোক কয়েকটা কয়েন দিলেন। আমি তাড়াতাড়ি উঠে কাছের হোটেলে গেলাম। সেখান থেকে খাবার নিয়ে ছেলে মেয়েদের সামনে রাখতেই ওদের চোখে আনন্দের ঝলক ফুটে উঠল, যেন গোটা দুনিয়ার সম্পদ ওদের সামনে এসে গেছে। দিনগুলো একে একে এভাবেই কেটে যাচ্ছিল। আমার মেয়ের শারীরিক অবস্থা আরও খারাপ হতে লাগলো এবং একদিন হঠাৎ সে অজ্ঞান হয়ে গেল। আমি ভয়ে কেঁপে উঠলাম আর তাকে কোলে নিয়ে পাশের হাসপাতালের দিকে ছুটে গেলাম। সেখান থেকে কিছু ওষুধ দিলে আমি জলের ট্যাঙ্কি থেকে বোতলে জল ভরে মেয়েকে কোনো রকমে ওষুধ খাইয়ে দিলাম। পরদিন সকালে যখন সে ঘুম থেকে উঠল তখন একটু ভালো ছিল, তবে শরীর খুব দুর্বল হয়ে গিয়েছিল। আমি একটি ছোট্ট দোকানের সামনে বসে ভিক্ষা করতাম। দোকানদার নতুন বলে কিছুই বলতো না, তবে জানতাম কিছুদিন পর হয়তো তিনিও আমায় এখান থেকে তাড়িয়ে দেবেন। একদিন সেই দোকানের সামনে একটা বড় গাড়ি এসে দাঁড়ালো। গাড়ির দরজা খুলে একজন লোক নামলেন। আমি ভালো করে তার দিকে তাকাতেই আমার হুঁশ উড়ে গেল, কেননা এই সেই মুখ, যে মুখ আমি স্বপ্নে দেখতাম আর যার জন্য আমি সব সময় প্রার্থনা করতাম, ঠিক যেন আমার স্বামী অরিজিতের মতো। তবে আমার চোখ যেন বিশ্বাস করতে চাইছিল না। আমি তাড়াতাড়ি আমার ছেলে মেয়েদেরকে বললাম, তোমরা এখানেই বসে থাকো। এরপর আমি তার পেছন পেছন হাঁটতে লাগলাম। কিছুটা দূরে গিয়ে আমি ডেকে উঠলাম, অরিজিৎ।
সে আমার দিকে তাকালে আমি আশা ভরা চোখে তাকিয়ে রইলাম যে সে হয়তো আমাকে চিনবে, কিন্তু তার মুখে না কোনো চেনার ছাপ ছিল আর না কোনো বিস্ময়। উল্টে সে বিরক্ত হয়ে বলল, চোখে দেখে হাঁটতে পারেন না? তার এই কথায় আমার হৃদয় যেন একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তারপরেও আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আমি তোমার স্ত্রী শিলা। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, কী সব বাজে কথা বলছো? আমি অরিজিৎ নই, আমার নাম নবীন। আমি তার চোখের মধ্যে সত্য খুঁজে পেতে চাইলাম। এরপর আমি আঙ্গুল তুলে দেখিয়ে বললাম, ওই দেখো, তোমার সন্তানেরা মাটিতে বসে আছে। সেই গাড়ির দিকে পা বাড়ালো এবং বলল, চলে যাও এখান থেকে, নাটক করার দরকার নেই। আমি তার পেছন পেছন হাঁটতে লাগলাম, কিন্তু সে আমার দিকে একবারও ফিরে তাকালো না। আমি চিৎকার আর্তনাদ করতে লাগলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনল না। চারপাশের লোকেরা আমাকে দেখে পাগল হয়ে গেছে বলা বলি করছিল। আমি সেই অনেক দূর চলে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে থাকলাম। এরপরে আমি আবার ছেলে মেয়েদের কাছে ফিরে এলাম। পরদিন সকালে আমার মন অস্থির হয়ে উঠলে আমি আবার সেই জায়গায় ফিরে গেলাম, কারণ যদি সে আবার আসে, যদি তার কোনো খোঁজ পাই। কিছুক্ষণ পর সত্যি সত্যি আবার সেই গাড়িটা এলো। আমার বুক ধুক ধুক করতে লাগলো। আবার সেই লোকটা গাড়ি থেকে নামলো এবং আজ সে আমাকে দেখে কয়েক মুহূর্তের জন্য থেমে গেল। আমি সুযোগ বুঝে দ্রুত তার কাছে গিয়ে বললাম, অরিজিৎ, প্লিজ আমার কথা একবার শোনো। সে চিৎকার করে বলে উঠল, কতবার বলেছি আমি তোমাকে চিনি না, এখান থেকে চলে যাও। আমি তার হাত ধরে বললাম, তুমি যদি অরিজিৎ না হও তাহলে তোমার চোখ কেন এমন, তোমার গলার স্বর কেন একরকম? সে হাত ছাড়িয়ে গাড়িতে উঠতে উঠতে বলল, পাগল মেয়ে। এই বলে সে তার গাড়িতে উঠে তীব্র গতিতে চলে গেল। আর আমি দাঁড়িয়ে জল ভরা চোখে তার দিকে তাকিয়ে রইলাম আর ভাবতে লাগলাম, কেন সে আমাকে চিনতে চাইছে না? যদি সে আমার স্বামী না হয় তাহলে কেন বারবার তার সঙ্গে আমার দেখা হচ্ছে? এরপরে কয়েকদিন সে আর এলো না, কিন্তু আমি সেই জায়গাতেই বসে ভিক্ষে করতে লাগলাম আর তার অপেক্ষায় করতে লাগলাম। কিছুদিন পর আবার সে এলো। আমি জানতাম আমি যা দেখছি তা মিথ্যে নয়, কিন্তু তার এই অস্বীকার আমার মন ভেঙে দিচ্ছিল। কিন্তু তবুও আমি হাল ছাড়িনি। এবার আমি আমার ছেলে মেয়েদেরও সঙ্গে নিয়ে একেবারে তার সামনে দাঁড়িয়ে বললাম, অরিজিৎ, একবার আমাদের দিকে ভালো করে তাকাও। সে বিরক্ত হয়ে বলল, কতবার বলবো আমি অরিজিৎ নই, আমার নাম নবীন। আমি তার সামনে হাত জোর করে বললাম, তুমি যদি আমার স্বামী না হও তাহলে কেন আমার আত্মা তোমাকে চিনতে পারছে, আর কেন আমার মন বলছে তুমিই আমার স্বামী? তার মুখে দ্বিধা আর বিভ্রান্তির ছাপ ফুটে উঠল। এবার আমি তাকে বললাম, তোমার মস্তিষ্কে একটু জোর দাও, চেষ্টা করো পুরনো কথা মনে করার। আমার সঙ্গে তোমার বিয়ে হয়েছিল, আর এই যে জ্যোতি আর মোহন আমাদেরই সন্তান। একবার চোখ বন্ধ করো, নিজের হৃদয়ের কাছে জিজ্ঞেস করো। সে আমার কথা মেনে চোখ বন্ধ করলো। কয়েক মুহূর্ত এমনভাবে কেটে গেল যেন পুরো পৃথিবী থেমে গেছে। তারপর সে ধীরে ধীরে ঠোঁট নেড়ে বলল, শিলা। আমি নিজের চোখের জল সামলে বললাম, হ্যাঁ, আমি তোমার শিলা। সে চোখ খুলল এবং সে বলল, হ্যাঁ, আমার মনে পড়েছে, আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটেছিল আর আমি রক্তে ভেসে যাচ্ছিলাম। সে কথা বলতে বলতেই হঠাৎ থেমে গেল। তখন আমি আস্তে করে বললাম, হ্যাঁ, তুমি কানাডা গিয়েছিলে আর সেখানেই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। সে নিজের মাথা চেপে ধরে বলল, আমার মাথাটা খুব ব্যথা করছে। তারপর সে আবার বলতে লাগলো, হ্যাঁ, আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি হাসপাতালে ছিলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি একটা অচেনা মানুষের বাড়িতে ছিলাম। তারা বলেছিল নাকি আমি তাদের ছেলে। আমি যখন আয়নায় নিজেকে দেখলাম তখন নিজেকে চিনতে পারছিলাম না, কেননা আমার মুখ বিকৃত হয়ে গিয়েছিল। তার মানে আসলে যে অ্যাক্সিডেন্ট মারা গিয়েছিল সে আসলে তাদের ছেলে। সে আমার সঙ্গেই কানাডায় চাকরি করত, কিন্তু তারা চিনতে না পেরে অ্যাক্সিডেন্টের পরে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। আমার স্মৃতি চলে গেছিল, তাই তারা যখন বলে আমিই তাদের ছেলে, তখন আমি তাদের কথা মেনে নিয়েছিলাম। আর আমি ভুলেই গেছিলাম আমি কে, আমার আসল পরিচয় কি। সে চোখের জল মুছে বলল, আমি তোমাকে ভুলে গিয়েছিলাম। তারপর সে হঠাৎ আমাকে নিচের দিকে টেনে নিল এবং আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। তারপর সে ছেলে মেয়েদেরকে দিকে তাকালো এবং তাদেরও নিজের বুকে টেনে নিল। সে উচ্চ স্বরে কাঁদতে কাঁদতে বলল,
আমি আমার পরিবারকে ভুলে গেছিলাম, আমার সন্তানদের ভুলে গেছিলাম। রাস্তার মাঝে আমরা সবাই একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলাম। আমার স্বামী আমার দিকে তাকিয়ে বললেন, শিলা, আমাকে ক্ষমা করে দাও। আমি জানতামই না আমার অবর্তমানে তোমাদের কি অবস্থা হয়েছিল। তারপর আমার স্বামী আমাদের সবাইকে নিজের বড় চকচকে গাড়িতে বসিয়ে একটা বড় হোটেলে নিয়ে গেল। আমরা সবাই সেখানেই রাত কাটালাম। নরম বিছানা, গরম খাবার, সব কিছু আমাদের কাছে যেন এক বিশাল সৌভাগ্য। অনেক দিন পর যেন বিছানার স্বাদ পেলাম। আমার 2 সন্তান গভীর ঘুমে আচ্ছন্ন। রাতভর আমার স্বামী কখনো আমাকে, কখনো সন্তানদের দেখছিল। এরপরে সে বলল, শিলা, আমি খুব লজ্জিত যে তোমায় এত কষ্ট পেতে হয়েছে। কিন্তু তোমার সাথে কি এমন হয়েছে যে তোমাকে বাড়ি ছেড়ে রাস্তায় আসতে হয়েছে? তখন আমি কাঁদতে কাঁদতে তাকে সব কথা বললাম। যে মানুষগুলো আমাকে আর আমার সন্তানদের তাড়িয়ে দিয়েছিল তাদের আসল চেহারা আমি খুলে বললাম। সব শুনে আমার স্বামী প্রচণ্ড রেগে গেল এবং পরদিন সকালেই সে প্রথমে আমাদের সবাইকে নতুন জামা কাপড় কিনে দিল, আমাদের পেট ভরে খাওয়ালো। তারপরে নিজের বাবা মায়ের বাড়িতে নিয়ে এলো। দরজায় কড়া নাড়তে তার বাবা দরজা খুলল। এরপরে তার বাবা একটা জোরালো চিৎকার দিয়ে বলে উঠলেন, অরিজিৎ, শুনছো? দেখো কে এসেছে, দেখো আমাদের ছেলে বেঁচে আছে। বাড়ি জুড়ে এক অদ্ভুত হইচই শুরু হয়ে গেল। আমার শাশুড়ি, যা আর ভাসুর দৌড়ে এলেন। তারা যখন অরিজিৎকে জীবিত দেখলেন তখন ছুটে এসে তাকে জড়িয়ে ধরতে চাইলেন, কিন্তু আমার স্বামী 2 পা পিছিয়ে গেল এবং বলল, তোমরা কখনোই আমার আপনজন হতে পারো না, তাই কোন অধিকার নিয়ে আমাকে জড়িয়ে ধরতে চাইছো? আমি তোমাদের চিনি না। তোমরা আমার স্ত্রী আর সন্তানদের ভিক্ষা করতে বাধ্য করেছ। আমার মৃত্যুর দোষ তাদের ওপর চাপিয়েছ, তাই আমি কোনোদিন তোমাদের ক্ষমা করতে পারবো না। যেমনভাবে আমি তোমাদের কাছে মৃত ছিলাম, তেমনি আমিও আমার কেউ নেই বলে ধরে নিয়েছি। আমি ভাবতেই পারিনি যে তোমরা আমার স্ত্রী আর সন্তানকে এতটা ঘৃণা করতে পারো। ভালোই হয়েছে, আমি সত্যিই মরিনি, শুধু একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আর আমার স্মৃতি চলে গিয়েছিল। আজ আমি এখানে এসেছি শুধু তোমাদের বুঝিয়ে দিতে যে তোমাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এই কথা বলে সে আমার হাত ধরে সামনে এগিয়ে গেল। আমার শাশুড়ি কাঁদতে কাঁদতে বললেন, বাবা, এবারের মতো আমাদের ক্ষমা করে দে। আমার স্বামী সোজা সাপটা উত্তর দিল, যারা আমার স্ত্রী আর সন্তানদের একা ফেলে দিতে পারে তাদের সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমার শ্বশুরবাড়ির লোকেরা লজ্জায় মাথা নিচু করে কাঁদছিলেন আর আমার স্বামীকে আটকানোর চেষ্টা করছিলেন, কিন্তু আমার স্বামী একবারও পিছনে ফিরে তাকালো না। এরপরে আমার স্বামী আমাকে আর আমাদের সন্তানদের এক বিশাল বাড়িতে নিয়ে গেল এবং সে বলল, কানাডা থেকে ফেরার পরে আমি এই বাড়িটা কিনেছি এবং আমি এখানেই থাকি। সন্তানেরা সেই বাড়ি দেখে আনন্দে চিৎকার করে লাফাচ্ছিল, যেন তারা বিশ্বাসই করতে পারছিল না যে এটা তাদের নিজের বাড়ি। আমি কান্নায় ভেঙে পড়লাম আর ওপরওয়ালাকে কৃতজ্ঞতা জানাতে লাগলাম, কেননা তিনি আমার জীবন থেকে সব কষ্ট দূর করে দিয়েছেন এবং আমার স্বামীকেও ফিরিয়ে দিয়েছেন। এখন আমার স্বামীর স্ত্রী পুরোপুরি ফিরে এসেছে। তবে আজও সে লজ্জিত, কারণ তার অনুপস্থিতিতে আমি আর আমাদের সন্তানেরা কি ভয়ানক সময় পেরিয়েছি। এখন আমি এটা খুব ভালো করে বুঝেছি যে মানুষের জীবন সব সময় একরকম যায় না। তবে প্রত্যেক মানুষকেই তার খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকা উচিত, কারণ খারাপ সময়ে কেউ আপন বলে আপনার পাশে দাঁড়ায় না। আজকাল আমি সকলের থেকে দূরত্ব বজায় রাখি, কারণ আমি বুঝে গেছি ভালো সময়ও মানুষ থেকে দূরে থাকাটাই ভালো, কারণ খারাপ সময় আসতে বেশি সময় লাগে না, আর যখন সেই সময়টা আসে তখন মানুষ নিজে থেকেই দূরে চলে যাবে। তাই কাউকে কাছ থেকে হারানোর কষ্ট যেন না হয়। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের গল্পটি খুব ভালো লেগেছে। গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।